হ্যালো স্টুডেন্ট, তো কেম সূত্রেতে তোমাদের আবার আরেকবার স্বাগত জানাই। তোমাদের আশা করি আমাদের টপিক চলছিল পরমাণুর গঠন আর বা অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে। এবার আমরা আগের টপিকে সমস্ত বেসিকগুলো, রাদারফোর্ডের মডেল, ঠিক আছে, তার ড্রব্যাক কী, তারপর কে কে প্রোটন আবিষ্কার করছে, কে থমসন ইলেকট্রন আবিষ্কার করছে, এইগুলো সমস্ত বেসিকগুলো আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এবার নেক্সট পার্টে আমরা যাব, সেটা তার ভিতর রয়েছে কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে, ব্ল্যাক বডি থিওরি রয়েছে, তার ফটো ইলেকট্রিক এফেক্ট রয়েছে, ঠিক আছে, প্ল্যাঙ্ক যে থিওরি দিয়েছিল প্ল্যাঙ্কের থিওরিটা রয়েছে, ঠিক আছে। নেক্সট পার্টে আমরা করব বোর, ঠিক আছে, বোরের মডেল, বোরের ডেরিভেশন, ঠিক আছে, এগুলো সব কিছু আমরা করব নেক্সট পার্টে। চলো শুরু করা যাক। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ওকে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানে, ঠিক আছে, নামটা শুনে আমরা বুঝতে পেরেছি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে। এবার এটাতে আমাদের যেটা দেখতে হবে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের নাম যে ইলেকট্রিকও রয়েছে আর ম্যাগনেটিক রেডিয়েশন রয়েছে। আমরা যখন হচ্ছে তোমার এটা তৈরি হয়, ঠিক আছে, পরমাণুর গঠন হয়, তখন তাহলে আমরা দেখেছি যে রাদারফোর্ড বলে দিয়েছিল যে এটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে। তাহলে রেডিয়েশনটাকে তোমরা যখন আরও এরপরে ফিজিক্সে তোমরা পড়বে দেখবে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কীভাবে করে। আমি তোমাদেরকে জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কীভাবে কাজ করে, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, দেখো যে এইভাবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নেচার, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটি ওয়েভ নেচার, এই ধরনের, ঠিক আছে, ওয়েভ, ওকে। এবার ওয়েভ যদি হয় তাহলে ওয়েভ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, এর কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স পাবো, ঠিক আছে। তাহলে কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি, যখন কোনো চার্জ পার্টিকেল যখন মুভ করবে তখন তার ভিতর থেকে এটাকে ইলেকট্রোম্যাগনেটিক মানে মুভ করবে, তার স্পিড বাড়বে কমবে, মানে অ্যাক্সিলারেশন থাকবে। যখন অ্যাক্সিলারেশন থাকবে তা থেকে একটা কি রেডিয়েশন এমিট হবে, ওকে। তাহলে এই রেডিয়েশনের জন্য কি হবে, একটা ফিল্ড তৈরি হবে যাকে বলা হবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে। যখন আমরা ইলেকট্রন বা প্রোটন কিছুই রাখবো তখন কি হবে, সে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল করবে। তাহলে সে যদি ফিল করে, এই যে তার একটা তাহলে প্রপার্টি থাকবে। তাহলে দেখো এই প্রপার্টিগুলো কি আমি প্রপার্টিগুলো এখান থেকে পাবো। তাহলে এর যে প্রপার্টিগুলো সেগুলোর ভিতরে কি থাকবে, যে আমি যদি 1 মিনিট, হ্যাঁ, এর যে প্রপার্টিগুলো থাকবে, যে ক্যারেক্টারিস্টিকগুলো, সেগুলো যে পয়েন্ট যেগুলো আমাদেরকে জানা দরকার, ঠিক আছে, যেগুলো আমাদের লাগবে, সেগুলো হচ্ছে কি, আমাদের থাকবে একটা ওয়েভলেন্থ থাকবে। ওয়েভলেন্থটা কি, কিছুই না, এই একটা থেকে এখান থেকে আমি যদি এটা ডটেড লাইন দিয়ে দেখাই, দেখবে যে এই পিকটা থেকে এই পিকটার যে ডিস্টেন্স, এটাকেই আমরা বলবো কি ল্যামডা। আর কি হচ্ছে, এটা থেকে এটা এখানে একটা থাকবে অ্যামপ্লিটিউড, ওকে, আমি দেখাচ্ছি। তাহলে এটা আমার হচ্ছে ল্যামডা, যাকে কি হচ্ছে ওয়েভলেন্থ বলা হচ্ছে, ঠিক আছে। এবার এর থাকবে একটা কি থাকবে, ওয়েভলেন্থের অ্যামপ্লিটিউড থাকবে, অ্যামপ্লিটিউডটা কীরকম থাকবে, তোমার ধরো এই যে এই ওয়েভের পিকটা এরকম হলো, বা কখনো এই হাইটেরও হতে পারে, মানে ধরো এইখান দিয়ে একটা হতে পারে, ঠিক আছে, এই ধরনের একটা হতে পারে, ঠিক আছে, মানে এই পিক, তাহলে তার অ্যামপ্লিটিউড বেড়ে যাবে, ওকে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে, 3 নম্বর কি হচ্ছে, ভেলোসিটি থাকবে তার একটা, ওকে। তাহলে এই ওয়েভ নেচার যেহেতু ওয়েভের সমস্তগুলোই থাকবে, যদি আমি ভেলোসিটি জেনারেলি কি হয়, আলোর মানে লাইটের স্পিডের সমান, মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে এটা হয়। 4 নম্বর পয়েন্ট কি থাকবে, একটা ফ্রিকোয়েন্সি থাকবে, ফ্রিকোয়েন্সি সে ল্যাম্পটা। ফ্রিকোয়েন্সি মানে জিনিসটা কি, দেখো এখানে তুমি কি পেয়েছো, একটা পেয়েছো, একটা মানে ল্যাম্বডা পেয়েছো। যখন তোমার ধরো এরকম হয়ে না হয়ে এখানে অনেকগুলো থাকবে, ঠিক আছে, মানে অনেকগুলো থাকলো, বা এখানে একটা না থেকে আরও হয়তো মানে এটা এক্সটেন্ড করলো, মানে এইভাবে বেড়ে গিয়ে এইভাবে হচ্ছে। তাহলে এইগুলো যখন থাকবে, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। যার যত মানে এটা বের হবে, তত ফ্রিকোয়েন্সি তার তত বেশি হবে। মানে ধরো অনেকগুলো ওয়েভের রয়েছে, অনেকগুলো পিক রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার ফ্রিকোয়েন্সিটা বেশি হবে। তাহলে ফ্রিকোয়েন্সি রেখে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটাকে আমরা নিউ দিয়ে ডিনোট করবো, ঠিক আছে, নিউ, ঠিক আছে, নিউ দিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে নিই, এ ঠিক মানে যখন
নিউ বার, ঠিক আছে, আমরা ওয়েভ নাম্বার, ঠিক আছে, এটা যখন আমরা 1/, অনেক ক্ষেত্রে ক্যালকুলেশনে দেখবে যে 1/λ আসছে, আমরা তাকে নিউ বার বলবো, ঠিক আছে, নিউ বার বা ওয়েভ নাম্বার দিয়ে তাকে আমরা ডিনোট করবো। তাহলে বোঝা গেল যে 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 ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদেরকে দেখতে হবে, ওয়েভ লেন্থ দেখতে হবে, অ্যাম্পলিটিউড দেখতে হবে, ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি আর ওয়েভ নাম্বার। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে অ্যাজ পার দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে এটা সি ইকুয়ালস টু হয় মানে নিউ ল্যামডা, নিউ আর ল্যামডা। নিউ সি হয় অ্যাকচুয়ালি ভি ইকুয়ালস টু নিউ ল্যামডা হয়, এক্ষেত্রে ভি যেহেতু তোমার কি বললাম আলোর স্পিডের সমান হয়, লাইট স্পিডের, তাই আমরা নিউ ল্যামডা দিয়ে ডিনোট করবো। এখানে ভি হচ্ছে, এখানে সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের। এবার দেখো যে আমাদের কি জানতে হবে, যে আমাদের এর স্পেকট্রামটা জানতে হবে। স্পেকট্রামটা কি জিনিস? স্পেকট্রামটা কিছু না, আমাদের প্রত্যেক মানুষের যে ধরো একটা আইডেন্টিক্যাল জিনিস রয়েছে, মানে মানুষ তো মানুষের সাথে মানুষকে চেনা যায়, তার কি স্পেকট্রাম, তো হাতের ছাপ আলাদা বা চোখের রেটিনা রে আলাদা, ঠিক আছে। এই যে এদের স্পেকট্রাম মানে হচ্ছে একটা থাম রুল, মানে থাম, যেটা দেখে আমি চিনতে পারবো। ওয়েভকে তাহলে কীভাবে চেনা যায়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে তুমি কীভাবে চিনবে, তার যে চেনার উপায়, তাকেই আমরা বলবো স্পেকট্রাম। এই স্পেকট্রামকে তোমার জানার জন্য, ঠিক আছে, তোমাকে একটা আমি ড্র করে দিই। আমরা যদি এইভাবে দেখি, ধরো এখান দিয়ে ওয়েভ আর এখান দিয়ে আছে, ঠিক আছে, এটা যদি আমি ডিনোট করি, এটা যদি আমি ডিনোট করি ফ্রিকোয়েন্সি আছে, এটা যদি আমি এইদিকে ফ্রিকোয়েন্সি নিউ, আর তোমার এ দেখে তাহলে তুমি একটা জিনিস কি দেখেছো, সি ইকুয়ালস টু নিউ ল্যামডা। নিউ ল্যামডা যদি দেখো তাহলে সি তো কনস্ট্যান্ট, তাহলে নিউ প্রপোর্শনাল টু, মানে ইনভার্সলি প্রপোর্শনাল নিউ আর ল্যামডা। তাহলে নিউ যদি বাড়ে, আর তাহলে ঠিক উল্টো ঘটনাটা হবে ল্যামডার ক্ষেত্রে, মানে ল্যামডা এই দিক থেকে বাড়বে, ঠিক আছে। আমি দেখি তাহলে কি কি আমি স্পেকট্রামগুলো পাচ্ছি, কোন কোন লাইটের রে পাচ্ছি। দেখো আমি প্রথমে তোমাদেরকে বলিনি, তারপরে ট্রিক আমি বলে দেবো কীভাবে মনে রাখবে। প্রথমে আসবে কসমিক রে, প্রথমে কি আসবে কসমিক রে, তারপরে আসবে গামা, কসমিক রে, গামা রে, এক্স রে, তারপরে আসবে ইউভি রে, ইউ মানে আল্ট্রাভায়োলেট, আল্ট্রাভায়োলেট, তারপরে আসবে ভিজিবল, ওকে, ইনফ্রারেড মানে যেটা আইআর, ইনফ্রারেড, তারপরে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, তারপরে আসবে রেডিও, একদম শেষে আসবে রেডিও। আমাকে বলে নিই যে তাহলে কসমিকের কি, কসমিক রে দেখবে যে তোমার নিউটা মানে ফ্রিকোয়েন্সিটা, ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি আর সেই তুলনায় তাহলে ল্যামডাটা কম হবে, মানে ওয়েভ লেন্থটা কম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের স্পেকট্রাম, মানে কসমিক রেখে আমি কি দেখবো যে ফ্রিকোয়েন্সিটা, এখানে পরীক্ষায় তোমাদের যেগুলো আসবে এই এর ভিতরে ধরো 3-4টে তুলে দিল, বলো হচ্ছে কোনটার ওয়েভলেন্থ বেশি, কোনটার ফ্রিকোয়েন্সি বেশি, কোনটা কম, বা অ্যারেঞ্জ করো, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসবে এখান থেকে। তাহলে সেটা যদি হয় তাহলে আমি কি দেখতে পাবো যে তাহলে যে ল্যামডা এটা, তাহলে আমি মনে রাখবো কি কসমিক, এইভাবে তো মনে রাখবো, তাহলে তার জন্য যে ক্লাসিক্যাল গাড়ি, ক্লাসিক্যাল গাড়ি এক্স ইউ ভি ইন মাই রেঞ্জ। দেখো আমি একটু রিলেট করে দিই, ক্লাসিক্যাল গাড়ি এক্স ইউ ভি ইন মাই রেঞ্জ, ক্লাসিক্যাল ফর কসমিক, অ্যারোটা নিয়ে নিই, ক্লাসিক্যাল ফর কসমিক, গাড়ি ফর কি হচ্ছে গামা, ঠিক আছে, তোমার এক মিনিট, এক্স ফর এক্স রে, ইউ ফর আল্ট্রাভায়োলেট, ওকে, ভি ফর হচ্ছে ভিজিবল, ইন আই ফর হচ্ছে তোমার এক মিনিট, তোমার ইন মানে আই, এক মিনিট, ইন ফর আইআর, এম ফর হচ্ছে মাইক্রোওয়েভ, ঠিক আছে, তারপরে আসছে আর ফর রেডিও। তাহলে কি হলো, ক্লাসিক্যাল গাড়ি এক্স ইউভি ইন মাই রেঞ্জ, তাহলে কি হচ্ছে ক্লাসিক্যাল ফর কসমিক, গাড়ি ফর গামা, এক্স ফর এক্স রে, ইউ ফর আল্ট্রাভায়োলেট,
ভি ফর ভিজিবল। এই ভিজিবলে অনেক ধরনের কোশ্চেন হয়, এখানে এটা তো মানে ভিজিবল মানে দেখা যায় তো, তাহলে এর জন্য যেটা হয় যে এখানে যে কোনো কালার বলে দেয়, ইয়েলো বলে দিল, গ্রিন বলে দিল, মানে আমাকে তখন ভেবে নিতে হবে যে ভিজিবল এটা, ঠিক আছে, ভিজিবল রেঞ্জ, বা ব্লু বলে দিল, ঠিক আছে, এইভাবে বলে দিলে তখন আমরা তারপর মাই রেঞ্জ, মাই ফর কী হচ্ছে মাইক্রোওয়েভ, আর রেঞ্জ রেডিও, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। দেখো আমি একটা একদম নিয়েছি, কোশ্চেন পড়ে এসেছিলো, বলছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ ম্যাক্সিমাম ওয়েভ লেন্থ ইজ, তাহলে ম্যাক্সিমাম ওয়েভ লেন্থ চেয়েছি, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম ওয়েভ লেন্থ যদি চেয়েছে, মানে কি আমাকে ম্যাক্সিমাম হচ্ছে এখানে, ম্যাক্সিমাম হচ্ছে কসমিকের সব থেকে ম্যাক্সিমাম, তাহলে আমাকে ওখান থেকে এটা দেখতে হবে। তাহলে এখানে দেখো আমাদের কোনটা আসছে, দেখবে যে আমার ম্যাক্সিমাম ওয়েভ লেন্থ চেয়েছে, তাহলে কোনটা এখানে আসছে, তাহলে এক্স রে হচ্ছে সব থেকে আগে, এক্স ইউভি ছিল প্রথমে, এক্স তারপরে ইউ তারপরে ভি ছিল, ঠিক আছে, মানে ইউ ফর আল্ট্রাভায়োলেট ছিল, আয়ার একদম ইন মাই রেঞ্জ আয়ার ছিল, আয়ার তারপর হচ্ছে তোমার রেডিও, বুঝা গেল। তাহলে আছে এক্স রে আমার ওয়েভলেন্থটা সব থেকে বেশি। নেক্সট দেখো হুইচ হ্যাজ দ্য হাইস্ট ফ্রিকোয়েন্সি, এবার ফ্রিকোয়েন্সি চেয়েছে, মানে আমার বেশিটা ফ্রিকোয়েন্সি চেয়েছে, এক্স রে কম, ইউ হলো মানে ভিজিবল তারপরে বেশি, আয়ার তারপর সব থেকে বেশি হচ্ছে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, মানে কি এটা যদি এইভাবে আসে, এটা কিন্তু এইভাবে, ঠিক আছে, তার থেকে এইটা আরও এরকম, এটা তো একদমই এরকম, ঠিক আছে, একদম এই ধরনের, ঠিক আছে। তাহলে আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা, যে আমার রেডিওর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশনে তোমাকে যেটা জানতে হবে যে ব্ল্যাক বডিটা কী, অ্যাকচুয়ালি কি ব্ল্যাক বডি রেডিয়েশন শুনেছো, ঠিক আছে, তোমরা ফিজিক্স যখন পড়ো তখন আরও ডিটেলস অনেক পড়বে ফিজিক্স যত, আমি এখানে জাস্ট আমাদের যতটুকু লাগবে আমি সেটুকু বলে দিই, যে এর মানে হচ্ছে আমাদের যে যে রেডিয়েশনটা এমিট বা অ্যাবসর্ব হবে, দেখবে ইলেকট্রন যখন একটা স্টেট থেকে আর একটা হায়ার স্টেট থেকে যখন লোয়ার স্টেটে আসবে তখন হচ্ছে এমিট করবে, আবার যখন লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে যাবে তখন অ্যাবজর্ব করবে, তখন এই অ্যাবজর্ব বা এমিট, ঠিক আছে, এইগুলো হচ্ছে এই ব্ল্যাক বডি সব কি হচ্ছে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে, এমিটও করে আর অ্যাবজর্ব, মানে আমি বলতে চাইছি যে এমিট অর অ্যাবজর্ব অল রেডিয়েশন, যত ধরনের রেডিয়েশন আছে সবকে এটা অল টাইপ অফ রেডিয়েশন, বোঝা গেল, এমিটও করে আর এও করে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি ডিনোট করে, যে এটা এমিট আর রেডিও হচ্ছে মানে এটা হচ্ছে আমার মানে পার্টিকেল নেচার, যে একটা মানে ইলেকট্রন বা প্রোটন যে এগুলো সব হচ্ছে পার্টিকেল ইন নেচার, এটা প্রুভ করে দেয়, বোঝা গেল। যে আমাদের তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে, ব্ল্যাক বডি মানে হচ্ছে যে অ্যাবজর্বও করবে আর এমিটও করবে সমস্ত ধরনের রেডিয়েশন, আর জেনারেলি সবাই ভাবে যে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে, এটা এমিটও করে অল টাইম, ঠিক আছে, অল টাইপ অফ রেডিয়েশন, আর পার্টিকেল ইন নেচার, এটা আমাদের প্রুভ করে। নেক্সট আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। ফটো ইলেকট্রিক এফেক্ট কে আবিষ্কার করেছিল, এটা মনে রাখবো যে হেনরিচ হার্টজ, হেনরিচ হার্টজ কী করেছিল, ফটো ইলেকট্রিক এফেক্টটা মানে ডিসকভার করেছিল। কি হচ্ছে দেখো, ধরো এই ধরনের একটা ভ্যাকিউম টিউব রয়েছে, এখানে মানে তোমার কি রয়েছে, এখানে একটা রয়েছে মানে মেটাল যে ইলেকট্রনের সোর্স রয়েছে, একটা মেটাল প্লেট রয়েছে, এখানে ইলেকট্রন ক্যাপচারের কোনো ডিটেক্টর রয়েছে, যে ইলেকট্রন যদি এখানে আসে সে এখানে অ্যামিটারে এটা রিফ্লেক্ট করে দেবে, আর এখানে চার্জ দেওয়া রয়েছে। এবার ধরো ভ্যাকুয়াম ক্রিয়েট করে রয়েছে, এটাকে আমরা বলবো ডিটেক্টর, আর মেটাল সোর্স এটা। এবার ধরো কি হচ্ছে, এখানে কোনো লাইট বা কোনো রেডিয়েশন এখানে এসে পড়লো, লাইট, এখানে কোনো লাইট বা রেডিয়েশন কিছু একটা পড়লো এখানে, সেটা যদি পড়ে তাহলে কি হয়, মেটাল থেকে কি হয়, মেটালের নেচার বলছে যে এ রেডিয়েশন বা ইলেকট্রন এমিট করবে, আর ভ্যাকুয়াম যেহেতু রয়েছে এইখানে ডিটেক্টরে আসবে আর এখানে রিফ্লেক্ট করে দেবে, এই হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্টের কনসেপ্ট। এবার ধরো, এবার আমি এখানে মানে এবার তো স্পিডও রয়েছে, ধরো লাইটের একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, ঠিক আছে, আর স্পিড রয়েছে, স্পিড থাকা মানে এই ইলেকট্রন কত তাড়াতাড়ি বেরোবে তার একটা কাইনেটিক এনার্জি রয়েছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে মানে কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রন, যে ইজেক্টেড ইলেকট্রনের যে ইলেকট্রনটা ইজেক্ট হলো তার কিন্তু কাইনেটিক এনার্জিও আমার বেড়ে যাবে, ক্লিয়ার। তাহলে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিও
বেড়ে যাবে। আরেকটা জিনিস আমি বলি, এই যে কতগুলো বেরোবে এইটা কিন্তু ডিপেন্ড করে যে নাম্বার অফ মানে ইন্টেন্সিটি মানে লাইটের ইন্টেন্সিটি যত বেশি হবে তাহলে নাম্বার অফ ইলেকট্রন মানে ইজেক্টেড যে ইলেকট্রন এর নাম্বারটাও বাড়তে থাকবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে দুটো জিনিসের উপর, ফ্রিকোয়েন্সি আর একটা ইন্টেন্সিটি, এই দুটো জিনিস যদি আমি ভ্যারি করতে থাকি, একটা কি করবে, একটা কাইনেটিক এনার্জিকে পুশ করবে, আরেকটা ইন্টেন্সিটি কি করবে, সে নাম্বার অফ ইলেকট্রনকে ইজেক্টেড করবে। এই ফটো ইলেকট্রিক এফেক্টটাই কিন্তু আইনস্টাইন এটাকে এক্সপ্লেন করেছিল, ঠিক আছে, এটাকে আরও ভালো করে এক্সপ্লেন করে আইনস্টাইন, যার জন্য তিনি নোবেল হয়েছিলেন এখান থেকে। ঠিক 1905 সালে কি করেছে, 1905 সালে কি করেছে, 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইন কি করছে, এটাকে এক্সপ্লেন করে। তিনি এক্সপ্লেন করে যে যে ঘটনাগুলো পায় আমি এক এক করে বলছি, ঠিক আছে, জাস্ট এ মিনিট। অ্যালবার্ট আইনস্টাইন যে ফটোইলেকট্রিক এফেক্ট করে তিনি বলেছিলেন 1 নম্বর, ঠিক আছে, যে পার্টিকেল কিন্তু কোয়ান্টামের নেচার, ঠিক আছে, যেমন অ্যাকচুয়ালি তিনি যেটা থ্রুতে করছেন সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি, আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি এটা, ঠিক আছে, এটা বেস অফ, এটা হচ্ছে কি, সরি, আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি দিয়ে এটাকে এক্সপ্লেন করেছিলেন তিনি ফটোইলেকট্রিক এফেক্ট। কী করছে, তিনি বলছেন যে যে ইলেকট্রন যখনই আমার এই প্লেটের উপর পড়বে, যখনই লাইট এতে পড়বে, একদম কোনো টাইম ল্যাপ ছাড়াই, কোনো টাইম গ্যাপ ছাড়াই সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরোবে, ঠিক আছে, এটা তিনি ফার্স্ট টাইম তিনি এক্সপ্লেন করেন। তো কি, আমার দ্য ইলেকট্রন ইজেক্টেড from metal কি হচ্ছে, as soon as possible the light beam strike the metal, মানে যখনই তোমার মেটালটা, লাইট বিমটা যখনই মেটালকে টাচ করছে বিম যখনই স্ট্রাইক করছে তখন সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এটা বেরোবে, ঠিক আছে, ইলেকট্রনটা ইজেক্ট হবে। তা এর হচ্ছে নো টাইম ল্যাগ, এখানে কোনো টাইম ল্যাগই দেবে না, ঠিক আছে। তিনি আরেকটা জিনিস বললেন, আমি যেটা বললাম যে ইন্টেন্সিটি কি হচ্ছে, প্রফেশনাল কি হচ্ছে, নাম্বার অফ, মানে যে বিমটার ইন্টেন্সিটি নাম্বার অফ ইলেকট্রনের উপর ডিপেন্ড করছে, মানে যত বেশি হবে মানে প্রফেশনাল। আরেকটা জিনিস তিনি বললেন যে প্রতিটা মেটালের নেচার অনুযায়ী তাদের একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি থাকে, যে ইচ মেটাল হ্যাজ ওন মিনিমাম ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা মিনিমাম ফ্রিকোয়েন্সি যাকে নিউ নট বলা হবে, ঠিক আছে, প্রত্যেকটার জন্য এটা কনস্ট্যান্ট। এই নিউ ফ্রিকোয়েন্সি যত মানে ফিক্সড রয়েছে, এর যদি নিচে একে দেওয়া হয় তাহলে হ্যাজ এর বিলো মিনিমাম ফ্রিকোয়েন্সি নো ইলেকট্রন ইজেক্টেড। তাহলে বোঝা গেল যে একটা প্রতিটা মেটালের নিজস্ব একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি রয়েছে, সেই তার নিচে দিলে কিন্তু আর হবে না, ঠিক। এই যে মিনিমাম এনার্জি এটাকেই বলা হবে ওয়ার্ক ফাংশন, ঠিক আছে, ওকে, এটাকেই কি বলে, মিনিমাম এনার্জিটাকেই কি বলা হয়, ওয়ার্ক ফাংশন, ফাই দিয়ে ডিনোট করা হয়, ওকে। আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস কি বললাম যে ইন্টেন্সিটি অফ মানে ফ্রিকোয়েন্সি কার, যে বিমটা এগোচ্ছে সেটা কার সাথে প্রপোর্শনাল, সেটা বললাম যে তোমার কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রনটা কত স্পিডে দৌড়াবে বা বেরোবে সেটার উপর ডিপেন্ড করছে এই ফ্রিকোয়েন্সি। তাহলে চারটে জিনিস কোয়ান্টাম থিওরি থেকে আইনস্টাইন মানে ফটো ইলেকট্রিক এফেক্টটাকে এক্সপ্লেন করলেন, যে বললেন যখনই ইলেকট্রন মানে লাইট বিমটা পড়বে মেটালের উপর সঙ্গে সঙ্গে বেরোবে, কোনো টাইম গ্যাপ দেবে না, ইন্টেন্সিটিটা নাম্বার অফ ইলেকট্রনের সাথে প্রপোর্শনাল, আর কি হচ্ছে প্রতিটা মেটালের একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি থাকছে মিনিমাম, ঠিক আছে, সে তার নিচে হলে সে কখনোই ইলেকট্রনিক করবে না।
আর এই মিনিমাম ওয়ার্ক ফাংশন বলা হয়, আর ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ও ইলেকট্রনের সাথে প্রপোর্শনাল। আমি কি বললাম, একটা ব্লক ডায়াগ্রাম যদি তোমাদেরকে প্রেজেন্ট করি ব্যাপারটা, যে ধরো একটা এই ধরনের একটা মেটাল রয়েছে, এখানে মেটাল রয়েছে। এবার ধরো আমার একটা মানে লাইট বিম ইনসিডেন্ট হলো, এরকম একটা লাইট এলো এখানে, ঠিক আছে, এখানে একটা লাইট পড়লো, ঠিক আছে। তখন কি বলছে যে সঙ্গে সঙ্গেই আমার এটা বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গেই আমার কি হচ্ছে, লাইটটা মানে ইলেকট্রনটা বেরোবে, এখান থেকে ইলেকট্রন আমার বেরোচ্ছে। তা ইলেকট্রন যে বেরোচ্ছে, ঠিক আছে, তা কি আমার প্রথমে কিছু মেটালের উপর পড়ছে, কিন্তু মেটালটা একটা মিনিমাম একটা রয়েছে, যেটা সে কি হচ্ছে, অ্যাক্টিভেট হচ্ছে, মিনিমাম ফ্রিকোয়েন্সি রয়েছে। ফ্রিকোয়েন্সি থাকা মানে কি, তার একটা এনার্জি থাকবে, এইচ নিউ থাকে, ঠিক আছে। এনার্জি সমান কি জানি আমরা, ই সমান কি জানি, এইচ, আইনস্টাইনের থিওরি অনুযায়ী এইচ নিউ রয়েছে। তাহলে এই যে মিনিমাম এনার্জি আমরা যাকে ফাই বলছি, ওয়ার্ক ফাংশন, সেটাকে কি বলছি, এইচ। আর এটা যেহেতু মিনিমাম প্রতিটার জন্য কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে নিউ জিরো, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কেন এনার্জি, তাহলে এটা যেটা বেরিয়ে যাচ্ছে। আমি যদি এখন মানে নেই, ঠিক আছে, যদি আমি এনার্জি কনজারভেশন নেই, আইনস্টাইনের এনার্জি কনজারভেশন নেই, তাহলে দেখতে পাবো যে ইআই মানে তোমার ইনসিডেন্ট লাইটের এনার্জি সমান হচ্ছে ফাই, যেটা ওয়ার্ক ফাংশন, তারপর হচ্ছে প্লাস কাইনেটিক এনার্জি, যে ইলেকট্রনটা বেরিয়ে গেলো তার এনার্জি, ঠিক আছে। কে ই হবে এটা, এক মিনিট, কে ডট ই, এটা ম্যাক্সিমাম, এটা যতটা বেরিয়ে যাবে, ঠিক আছে, ম্যাক্সিমামটাই বেরিয়ে যাবে, ম্যাক্সিমাম স্পিড নিয়ে। তাহলে এটাই হচ্ছে আমার এনার্জি কনজারভেশন, বোঝা গেল। এইটাকে কাজে লাগিয়ে আমার অনেকগুলো হবে। এটাকে কাজে লাগিয়ে আমার অনেকগুলো কাজে লাগবে। এখান থেকে আরেকটু যদি আমি করে দিই, বাড়িয়ে লিখি, ধরো আমি এনার্জি টার্মে লিখি, তাহলে এখান থেকে আমার এখানে লিখছি যে এইচ নিউ সমান হয়ে যাচ্ছে আমার ইনসিডেন্ট লাইনটার এইচ নিউ সমান এইচ নিউ অফ মানে ওয়ার্ক ফাংশন, এটা নিউ তো ফিক্সড প্রতিটা মেটালের ক্ষেত্রে, প্লাস কাইনেটিক এনার্জি। এখান থেকে কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করতে দেয় কীভাবে ভ্যারি করেছিল। আমি আরও বলেছি, আমরা কি জানি যে নিউ সমান কী হয়, নিউ সমান সি বাই ল্যামডা, ওকে, এটা জানি আমরা। তাহলে এখানে যদি আমি দিই এইচ সি বাই ল্যামডা, এখানে হবে এইচ সি বাই ল্যামডা জিরো, আর কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এগুলো সব তোমার ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক ভ্যারিয়েশান আছে, ঠিক আছে। আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে হবে, তার আগে ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য একটা খুব স্টার মার্ক করে একটা নোট করে রাখো, যে আমি এটাকে আরও মডিফাই করে দিচ্ছি। ধরো ই সমান আমার যখন এইচ নিউ থাকছে, আমি বা এইচ সি বাই ল্যামডা এখানে দিয়ে দিলাম, তাহলে একটা জিনিস ফলো করে, এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এর ভ্যালু যদি আমি পুট করে দিই, আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে 12,400, ঠিক আছে, 12400, ঠিক আছে, 12000 ল্যামডা, এটা কিন্তু অ্যাংস্ট্রমে। এটা আমার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য লাগবে। যখন আমাদের ল্যামডা অ্যাংস্ট্রমে দেওয়া থাকবে, এনার্জি ক্যালকুলেশন করতে বলবে, কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করতে, আমরা এটা ইউজ করব। তাতে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা অনেক সহজ হয়ে যাবে। আমি আসছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য একদম আমার পরীক্ষাতে আসেই। আচ্ছা দেখো, এটা বলছে ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ এ ইলেকট্রন এমিটেড হোয়েন দ্য রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি, এইটা, ঠিক আছে, মানে নিউ বলে দেওয়া রয়েছে, এটা নিউ বলে দেওয়া রয়েছে, কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করতে বলেছে। আর হিট দ্য মেটাল সারফেস, যখন মেটাল সারফেসে করছে তার কাইনেটিক এনার্জি বের করতে, নিউ জিরো বলে দেওয়া রয়েছে। আবার মানে কি, এটা ফাইয়ের জন্য ওয়ার্ক ফাংশনটা বলে দেওয়া রয়েছে। তাহলে আমি যদি জানি যে ই সমান কি জানি, ফাই প্লাস কেই। এবার দেখো আমি এখান থেকে কী হবে, যে এইচ নিউ, আর এখানে কি হচ্ছে এইচ নিউ, এখানে আমি আমার ল্যামডা ক্যালকুলেট করতে বলেনি, আমি তাই সুতরাং সিম্পল এতে করবো, প্লাস কেই। এবার দেখো আমার তো সব বলা রয়েছে, আমাদের কেইটা ক্যালকুলেট করতে বলেছে, তাহলে কেই সমান কি হয়ে যাবে, এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, ঠিক আছে। এইচ যদি কমন নিয়ে নাও, নিউ মাইনাস, এক মিনিট, নিউ মাইনাস নিউ জিরো, এখানে ভ্যালুগুলো পুট করে দাও, সব পেয়ে যাবে। এইচ সমান হচ্ছে 6.6 ইন্টু 10⁻34। আর তুমি যদি এখানে দেখো, এখানে কি রয়েছে, এখানে দেখো একটু ক্যালকুলেশন করার, এটা দেখো টেকনিকটা কীভাবে তুমি মানে এটাকে ক্যালকুলেট করবে। তোমার দেখো
আমি এখানে যেটা রয়েছে এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি যে 1.1 10⁻5 15 রয়েছে, আমি এটাকে 11 ইন্টু 10⁻16 করতে পারি। 11 ইন্টু 16 মাইনাস হচ্ছে 6 ইন্টু 10⁻14। ওকে, করে নেবে এখানে তাহলে 6.6 ইন্টু 10⁻34 ইন্টু এখানে 5 ইন্টু হয়ে যাবে 5 ইন্টু 10⁻16, ক্যালকুলেট করবে, এটাই হবে আনসার। বোঝা গেল? এটা কিন্তু জুলে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এইভাবে আমাদের, আমি কীভাবে করছি সেই টেকনিকটা ফলো করো, এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে, না হলে উত্তর এলেও কিন্তু অনেক বড়োভাবে সলভ করতে হয়, তোমাদেরকে সলভ করতে হলে টাইম চলে যাবে। আচ্ছা নেক্সট আরেকটা প্রবলেম দেখো, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন চেয়েছে ফাই চেয়েছে অফ দ্য মেটাল ইফ লাইট অফ দ্য ওয়েভ লেন্থ ল্যামডা দেওয়া রয়েছে, এখানে ল্যামডা দেওয়া রয়েছে মানে আমাকে অ্যাংস্ট্রমেও দেওয়া রয়েছে, ওই ফর্মুলা ইউজ করতে হবে। ভেলোসিটি দেওয়া রয়েছে, ঠিক আছে, ফ্রম ইট, তাহলে আমাকে ওয়ার্ক ফাংশন, আমি আগে ই সমান কি জানি ফাই প্লাস কে, এটা জানি, ঠিক আছে। আমার কি করতে বলেছে, ফাই ক্যালকুলেট করতে বলেছে, তাহলে ই মাইনাস কে। এবার দেখো আমি ই যদি করি তাহলে ই সমান কি দাঁড়াবে, আমি তোমাকে বলেই দিয়েছি ই সমান কি হবে 400 হিয়ার ভাই ল্যামডা ইন অ্যাংস্ট্রম, তাহলে এখানে বসিয়ে দাও 12400 ইন্টু 4000, এখান থেকে ক্যালকুলেট করে নেবে 40 থাকবে। আর যদি তুমি করো তাহলে এটা তুমি করে নেবে 4000 হয়ে গেল। এবার এখান থেকে তুমি যদি এটা দেখবে যে 3.1 ইলেকট্রন ভোল্ট আসবে। আচ্ছা এটা কিন্তু ইলেকট্রন ভোল্টে আসে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা ইলেকট্রন ভোল্টে আসে। তাহলে এটা পেয়ে গেলে কাইনেটিক এনার্জি যদি তুমি ক্যালকুলেশন করো কে, তাহলে কাইনেটিক এনার্জি কি জানো, হাফ এমভি স্কোয়ার, তাই তো। কাইনেটিক এনার্জি কি হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ যদি নাও এম তোমার কি নিতে হবে, এম তো এখানে বলাই রয়েছে মাস অফ দ্য ইলেকট্রন, তাহলে মাস অফ দ্য ইলেকট্রন বলা রয়েছে 9 ইন্টু 10⁻³ কেজি বলা রয়েছে। এবার ভি তো এখানে কি রয়েছে, এখানে সি, তাই তো সি, তাহলে সি যদি হয় তাহলে আমি এখান থেকে পেয়ে যাব 3, ভেলোসিটি যে বলা রয়েছে 6 ইন্টু 10⁵ এটা বলা রয়েছে, তাহলে 6 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। এবার এখানে যদি আমি পুট করে দিই, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাব, এখান থেকে 5, এখানে পুট করবে ই এর মান, এখানে কে এর মান পুট করবে, ঠিক আছে, দিয়ে তোমরা এখানে এটা ক্যালকুলেশন করলে আসবে দেখবে 1.01 ইলেকট্রন ভোল্ট আসবে। তাহলে এখানে যদি 5 সমান তাহলে কি হয়ে যাচ্ছে যে 3.1 মাইনাস 1.01, এইভাবে ইলেকট্রন ভোল্ট, এটা যেটা আসবে এটাই আনসার হবে। বোঝা গেল? আমি বোঝাতে পেরেছি যে বলেছে আমার ওয়ার্ক ফাংশন ক্যালকুলেশন করতে বলেছে, একটা আমার ওয়েভলেন্থ দেওয়া রয়েছে, আর কি হচ্ছে ভেলোসিটি দেওয়া রয়েছে, আমি কীভাবে প্রবলেমটা সলভ করলাম সেটা একটু দেখো, ঠিক আছে। আচ্ছা এটা যেটা বেরোলো এটা কিন্তু জুলে বেরিয়েছিল, 1 মিনিট এখানটা তোমাদের আরো ক্লিয়ার করে দিই, এটা জুলে ছিল, এটা ঠিক আছে, এটা জুলে ছিল। এবার জুল থেকে যখন আমি এটাকে করব তোমার হচ্ছে এতে নিয়ে যাব ইলেকট্রন ভোল্টে, তখন কিন্তু আমি বলে নিই এখানে আমাদের 1.6 ইন্টু 10⁻10 -19 দিয়ে তোমাদেরকে ভাগ করতে হবে। কেন কি 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। বোঝা গেল? জুল, সরি কুলম্বটা এখানে কুলম্ব ইউজ করা যাবে না, -19 জুল। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের টোটালি, তাহলে এইখানটাতেই এটাই হচ্ছে স্টার মার্ক পয়েন্ট, আমরা কীভাবে এটা এই স্টেটে পৌঁছালাম। ওকে, এটা ক্যালকুলেশন করবে, এটাই আসবে ইলেকট্রন ভোল্ট, সেখান থেকে আমি এই করে নেবো, ঠিক আছে। নেক্সট এবার হচ্ছে আমাদেরকে কিছু গ্রাফ দেখতে হবে, ঠিক আছে, পরীক্ষাতে গ্রাফ আসে, ঠিক আছে। এই গ্রাফগুলো কিভাবে করবে দেখো, প্রথমত যদি গ্রাফ দেখো, এবার দেখো যদি গ্রাফ দেখো কি ভার্সেস কি গ্রাফ, এই গ্রাফটা যদি দেখো এখানে গ্রাফ নেবে তুমি কাইনেটিক এনার্জি ভার্সেস নেবে নিউ,
তাহলে সেটা জন্য তুমি যদি ডিরাইভ করো যে ই সমান হচ্ছে ফাই প্লাস কেই, এবার তোমাকে কেই ভার্সেস বলা আছে এক্স অ্যাক্সিসে, তাহলে কেই এদিকে, তাহলে ই মাইনাস ফাই। এবার দেখো যে আমি কি করছি, আমি এটাকে করে নিচ্ছি যে ই সমান এইচ নিউ আর এইচ নিউ জিরো। এবার দেখো এইটা তো ফিক্সড, এটা কনস্ট্যান্ট, ঠিক, এটাও কনস্ট্যান্ট আর এটাও কনস্ট্যান্ট, প্রতিটা মেটালের জন্য ফিক্সড, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমি কি ধরনের এ পেয়ে গেলাম, কে সমান পেয়ে গেলাম যে এইচ নিউ মাইনাস কনস্ট্যান্ট, মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, মানে এই ধরনের এ পেয়ে গেলাম। তাহলে এটা তাহলে কি ধরনের দাঁড়াবে, তাহলে মাইনাসে রয়েছে, এটা দেখো কনস্ট্যান্টটা কিন্তু মাইনাসে রয়েছে, প্লাসে না। তাহলে আমার দাঁড়াবে, তোমরা যখন এই ধরনের এটা, তাহলে ওর দাঁড়াবে এই ধরনের একটা গ্রাফ, বোঝা গেল, মাইনাস কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা আমার এক্স রয়েছে, তাহলে এটা আমাদেরকে তাহলে কি দিল, তাহলে এইভাবে আমি পেয়ে গেলাম। নেক্সট দেখো, ধরো আরেকটা যদি আরেকটা গ্রাফ আসে, এক ধরনের গ্রাফ আসে, ধরো এই ধরনের একটা গ্রাফ আছে, যেটা কি বলে যে নাম্বার অফ ইজেক্টেড ইলেকট্রন ভার্সাস নিউ। তাহলে নাম্বার অফ ইজেক্টেড ইলেকট্রন কার উপর ডিপেন্ড করে, নাম্বার অফ ইলেকট্রন কি নাম্বার অফ ইজেক্টেড ইলেকট্রন, এটা প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি, নট ফ্রিকোয়েন্সি। ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে, আই এর উপর ডিপেন্ড করে, কিন্তু ডিপেন্ড করে। তাহলে এটা কি হবে, এটা প্যারালাল হবে, বোঝা গেল। নাম্বার অফ ইলেকট্রন ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, কিন্তু প্যারালাল হবে। এটা দেয়, ঘাবড়ে দেয় অনেক সময়, ট্রিকি কোশ্চেন দেয়। আবার যদি আমি একটা গ্রাফ, যদি আমি এইভাবে, এটা যদি আমি নাম্বার অফ ইজেক্টেড ইলেকট্রন ভার্সাস নাম্বার অফ ইজেক্টেড ইলেকট্রন ভার্সাস আমি যদি ইন্টেন্সিটি করি, ইন্টেন্সিটি করি, তাহলে কিন্তু আমি বলেছি প্রপোর্শনাল, এটা এই ধরনের স্ট্রেট লাইন হয়ে যাবে, বোঝা গেল। এটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট। আরেকটা গ্রাফ দেয়, এই গ্রাফগুলো কিন্তু একবার না একবার পরীক্ষা এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে, কীভাবে করছি দেখে নিতে হবে। ধরো তোমাদেরকে দিল যে নিউ ভার্সেস কি দিল, যে কাইনেটিক এনার্জি, ভেরি সিম্পল। নিউ ভার্সেস কাইনেটিক এনার্জি যদি করো কি হবে, এখানে দেখালাম যে কাইনেটিক এনার্জি এখানে আর নিউ, ঠিক আছে। তাহলে এবার দেখো এক্স অ্যাক্সিসে কিন্তু নিউ আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রাফটা হবে এই ধরনের, ঠিক আছে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যে ফর্মেটটা আছে সেই ফর্মেটে রয়েছে। ওয়াইটা কোন অ্যাক্সিসে রয়েছে, ওয়াই আমার কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তাহলে ওয়াই আমার কাইনেটিক এনার্জি এখানে, আর এখানে আমার কি রয়েছে, এক্সে কি রয়েছে, এক্সে রয়েছে নিউ, ঠিক আছে। তাহলে এটা হবে না। তাহলে এর ক্ষেত্রে যদি আমি স্লোপ নিই, তাহলে স্লোপ সমান কি হচ্ছে, এটা স্লোপ সমান হচ্ছে তোর, এক মিনিট, হ্যাঁ, স্লোপ সমান তাহলে এইচ হয়ে যাচ্ছে। আর এটা মানে আমার এই পোর্শনটার যে ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এটা আমার কি থাকছে, এই কনস্ট্যান্ট এখানে কি রয়েছে, কনস্ট্যান্ট নিউ জিরো, এটাই হচ্ছে আমাদের ফাই ওয়ার্ক ফাংশন। ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, হ্যাঁ, নেক্সট আসলে গ্রাফটা বুঝল। নেক্সট আমি আসছি যে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়াল কী করব, কী দেবো, আমরা যখন প্লাঙ্কের পড়েছি, মানে আমরা যখন ফটোইলেক্ট্রিক এফেক্ট করেছিলাম, কি লাইট পড়ছে, লাইট পড়ার সাথে সাথে ইলেকট্রন বেরিয়েছে। আমার এখানে ঠিক উল্টো দিক থেকে আমি করব, একটা পোটেনশিয়াল দেবো, যে পোটেনশিয়ালটা ইলেকট্রন পড়ার আগে বাধা দেবে। তাহলে সেটাকে দ্য মিনিমাম পোটেনশিয়াল মানে কি, এনার্জি এক ধরনের পোটেনশিয়াল এখানে। তার কারণ কি, আমার ফটো ইলেকট্রিক এফেক্টে যেটা ছিল কি হচ্ছে, ডিটেক্টর থেকে আমি একবার দেখিয়ে দিই, এই ডিটেক্টর থেকে কি হচ্ছে, এই ডিটেক্টর থেকে তোমার এটা ছিল,
এবার কি হচ্ছে, আমি এইখান থেকে এক্সট্রা কিউ দেব, কিউ দিলে তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে এটাকে বন্ধ করে দেবে। তাহলে যে পরিমাণে কিউ দিলে এটাকে বন্ধ করে দেবে সেটাকেই আমরা কি বলবো, stopping potential. The minimum potential must applied in opposite direction to stop photoelectric effect. বোঝা গেল? তাহলে মিনিমাম এনার্জি যেটা আমরা ফটো ইলেকট্রিক এফেক্টকে স্টপ করে দেবে সেটাকে আমরা কি বলবো, স্টপিং পটেনশিয়াল। তাহলে দেখো এক্ষেত্রে কাইনেটিক, এটারও এক ধরনের এনার্জি, কাইনেটিক এনার্জি, সেটা কি হচ্ছে কিউ ইন্টু ভি, মানে এখানে চার্জ ইন্টু ভোল্টেজ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে স্টপিং পটেনশিয়াল, এটাই হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। বোঝা গেল? এটাই হচ্ছে স্টপিং পোটেনশিয়াল, আর এটা হচ্ছে চার্জ। ওকে, তাহলে এখান থেকেও কোশ্চেন আসে, আমি আসছি এক এক করে। তাহলে স্টপিং পোটেনশিয়াল ক্লিয়ার হলো। এবার হচ্ছে প্ল্যাঙ্কের থিওরি আমাদেরকে পড়তে হবে, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। আসছে এক মিনিট, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটাকে বলে দিই। আচ্ছা, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি অনুযায়ী, ঠিক আছে, যে আমরা এনার্জি যে অ্যাবজর্ব অর এমিট করে সেটা কিন্তু এই কন্টিনিউয়াস, আমরা যেভাবে দেখিয়েছিলাম যে একদম কন্টিনিউয়াস ওয়েতে আসছে, ঠিক আছে, এইভাবে কন্টিনিউয়াস ওয়েতে আসছে, এটা কন্টিনিউয়াস ওয়েতে আসে না, ঠিক আছে। প্ল্যাঙ্ক বলছে যে এটা ঠিক ছোটো ছোটো ডিসক্রিট অ্যামাউন্টে আসে, মানে আমি বললাম এরকম একটা, এরকম একটা, এইরকম ডিসক্রিট, ঠিক আছে। এটা কীভাবে আসে, এটা ডিসক্রিট ওয়েতে আসে, মানে এরকম প্যাকেট 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 হিসেবে এই এনার্জিটা, এটা সোর্সটা আছে, লাইটটা আছে। তাহলে আমি এটাকে প্ল্যাঙ্কের এটাকে লিখে দিই যে অ্যাটম অর মলিকুল এমিট অর অ্যাবজর্ব, ঠিক আছে, এনার্জি only in discrete way, মানে এটাকেই আমরা বলবো কোয়ান্টাম। এগুলোকে আমরা কি বলা হবে, এক একটাকে প্যাকেটকে বলা হবে কোয়ান্টাম, ঠিক আছে। যে এনার্জি অ্যাবজর্ব করছে বা রিলিজ করছে সব কোয়ান্টামের রূপে, ঠিক আছে। আর ইন কন্টিনিউয়াস ম্যানার, ওকে, এরা কন্টিনিউয়াস ম্যানার্সে এরকম প্যাকেট 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 হিসেবে এরা দেয়। বোঝা গেল? আচ্ছা, এটা কনসেপ্টটা বোঝা গেল। তাহলে আমি এখান থেকে একটা, আচ্ছা এখান থেকে আরও একটা জিনিস জেনে নিই যে তাহলে এই যে প্যাকেটের অ্যামাউন্টটা কত, ই সমান, তাহলে কি এলো, এখানেই শুরু হলো ই সমান এইচ নিউ, এখান থেকেই শুরু হলো, ঠিক আছে। এবার ধরো একটা, এটা স্মল ই অ্যাকচুয়ালি, ঠিক আছে, ই। এবার যদি আমার পুরো এটা নিতে হয়, পুরো এনার্জিটা নিতে হয়, ফুলটা, তাহলে সেটা হবে এন এইচ, মানে এন নাম্বার অফ, এনটা কি, নাম্বার অফ কোয়ান্টাম। ওকে, এই নাম্বার অফ কোয়ান্টাম যতগুলো থাকবে ততগুলোর সাথে আমি যদি গুণন করে দিই তাহলে এন নিউ। এবার তো এর বিভিন্ন ফর্মুলা আছে, নিউ যদি আমি ধরো করতে চাই, যদি ল্যামডা থাকে তাহলে এন ইন্টু 1400 ডিভাইডেড বাই ল্যামডা, এটা অ্যাংস্ট্রমে থাকবে। যদি অ্যাংস্ট্রমে এটা দেওয়া থাকে তাহলে আমি ইজিলি এনার্জিটা প্যাকেট প্যাকেট হিসাবে ক্যালকুলেট করে দেবো, দেখাচ্ছি কীভাবে করবে। বোঝা গেল? এই হচ্ছে ফর্মুলা। এবার দেখো কি বলছে, নাম্বার অফ ফোটন এমিটেড বাই এ বাল্ব, একটা বাল্ব রয়েছে, কি হচ্ছে, সে কি হচ্ছে নাম্বার অফ, মানে কি কত নাম্বার অফ ফোটন আমাকে ক্যালকুলেট করতে বলেছে অফ 40 ওয়াট ভোল্টে, ঠিক আছে, ইন মিনিমাম এফিসিয়েন্সি 50% এফিসিয়েন্সি, ঠিক আছে, 50% এফিসিয়েন্সিতে বলা আছে, তার ল্যামডা বলে দেওয়া, সবই বলে দেওয়া রয়েছে। তাহলে এটা দেখে নাও কীভাবে করবে। তাহলে সেটা যদি হয় তাহলে ল্যামডা সমান কী রয়েছে, আমি এক করে নিই যে 6200 ন্যানোমিটারের আছে, এটাকে আমাকে অ্যাংস্ট্রমে নিয়ে যেতে হবে, তাহলে এক বাড়িয়ে দিতে হবে 00, এটা হচ্ছে আমার অ্যাংস্ট্রম হয়ে গেল, চলে গেল। তাহলে আমি ই এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে ই সমান কি হচ্ছে, আমরা কি জানি 1 2, এটা 00, এখানে এন ছিল, এন ইন্টু তাহলে ল্যামডাটা কত হচ্ছে, অ্যাংস্ট্রমে আমাকে বসিয়ে দিতে হবে 6200। এবার আমাকে এনটা ক্যালকুলেট করে নিতে হবে। আচ্ছা, আমার তার আগে তাহলে এটা আমার জানা নেই, এটা জানা নেই, এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে, এটা তাহলে আমাকে বের করতে হবে। তাহলে ই তাহলে সমান কি হবে, দেখো ই সমান আমরা কি জানি যে পি ইন্টু টি, আমরা তো মানে পাওয়ার ইন্টু টি, আর এর এফিসিয়েন্সি কত বলেছে 50%,
ওকে, তাহলে এটা যদি পাওয়ার কত বলেছে 40 বলেছে, টাইম কত 1 মিনিট মানে 60 সেকেন্ড বলেছে, ইন্টু কি বলেছে 50% মানে 100 মানে হাফ, এটা ক্যালকুলেশন করে একটু 30, তাহলে এটা আমার কি জানো 1200 জুল এটা দাঁড়িয়ে গেল, এটা জুলে দাঁড়ালো। আমাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে গেলে আমি বলেছি যে কী করতে 1200 ডিভাইড বাই 1.6 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট, ব্যাস হয়ে গেল। তাহলে এটাকেই এবার এখানে পুট করে দাও, তাহলে এন সমান কি যাচ্ছে, আমি এনটাকে যদি করি তাহলে এন সমান তাহলে যাচ্ছে ই ইন্টু 6200 ডিভাইড বাই 12.00। এবার দেখো ই এর ভ্যালু পুট করে দাও 1200 divided by 1.6 into 10⁻⁻19 into 6200 divided by, একদম ক্যালকুলেশন করবে ইজি হবে, একদম একদম সুন্দরভাবে আনসার চলে আসবে। তাহলে বোঝা গেল নাম্বার অফ প্রোটন এখান থেকে ইজিলি তোমরা ক্যালকুলেট করে নেবে। নেক্সট কি রয়েছে দেখো, লাইট আরেকটা প্রবলেম দিয়েছে, বলছে লাইট অফ ল্যামডা এত ন্যানোমিটার বলেছে 310 ন্যানোমিটার ইজ ইউজড ইন এক্সপেরিমেন্ট অফ ফটো ইলেকট্রিক এফেক্ট, পিপি মানে ফটো ইলেকট্রিক এফেক্ট উইথ লিথিয়াম, লিথিয়াম দিয়ে করা আছে, তার কী কী ক্যালকুলেট করতে বলছে, তার কাইনেটিক এনার্জি, তার স্টপিং পোটেনশিয়াল ক্যালকুলেট করতে বলেছে। ওকে, ভেরি গুড। তাহলে দেখো কাইনেটিক এনার্জি সমান কি হচ্ছে, আচ্ছা আমরা কি জানি ই সমান জানি 5 প্লাস কে, ওকে, এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবার আমার ফাই তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে ফর লিথিয়াম, ওকে, তাহলে সেটা যদি হয় আমার ল্যামডাটাও বলা রয়েছে, ল্যামডা সমান হচ্ছে তোমার 3100 ন্যানোমিটার, এটা হচ্ছে 3100 অ্যাংস্ট্রম। তাহলে এটা যদি হয় তাহলে আমরা ই সমান আবার কি জানি, ই সমান তাহলে ই যদি আমি ক্যালকুলেট করি ই সমান হচ্ছে 12400 ডিভাইডেড বাই অ্যাংস্ট্রম 3100, এটা ইভিতে আসবে, তাহলে এটা 4 ইলেকট্রন ভোল্ট, গট ইট। এবার ধরো এবার আমার কি হচ্ছে, স্টপিং ও হো এই তো ওয়ার্ক ফাংশন বলে দেওয়া রয়েছে, ঠিক আছে, তাই তাহলে আমার এটা 4 এলো, ওয়ার্ক ফাংশন বলে দেওয়া আছে 2.5 আর কেই, তাহলে আমি এখান থেকে কেই পেয়ে গেলাম, কেই সমান হচ্ছে তাহলে 1.5, কেই সমান 1.5 ইলেকট্রন ভোল্ট, একটা পাওয়া গেল। এবার স্টপিং পোটেনশিয়াল কি, একই জিনিস কাইনেটিক এনার্জি, আমি তোমাকে বললাম যে কাইনেটিক এনার্জি সমান হচ্ছে কি হচ্ছে তোমার মানে চার্জ মানে কিউ ইন্টু ভি, ওকে, তাহলে এটাই স্টপিং পোটেনশিয়াল, তাহলে স্টপিং পোটেনশিয়াল সমান কি হয়ে যাবে, সমান 1.5 ইলেকট্রন ভোল্ট হবে না, ওকে, এটা তখন স্টপিং ভোল্ট হয়ে যাবে, বুঝা গেল। তাহলে এটা হচ্ছে এটাই আনসার, আশা করি ক্লিয়ার হলো তোমাদের। আচ্ছা নেক্সট, তাহলে আশা করি তোমাদের কি হলো, তোমরা মানে ফটো ইলেকট্রিক এফেক্ট প্লাঙ্ক কোয়ান্টাম সেখান থেকে কী করছে তার গ্রাফ কীরকমভাবে আসে এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই পর্যন্ত আজকে করব, নেক্সট ক্লাসে আমরা কি করব বোর থিওরি নিয়ে এক্সপ্লেন বোর করবো, হাইড্রোজেন কোয়ান্টাম মানে হাইড্রোজেন স্পেকট্রামগুলো পড়বো, বামার ফোন প্যাকেট এগুলো সবই করবো, ঠিক আছে, বোরের ডেরিভেশন করবো, বোরের ম্যাথগুলো ভ্যারিয়েশন কীরকম আছে কীভাবে আসে সেগুলো সব করবো। সো ফলো করো, ঠিক আছে, প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট মি, আর হচ্ছে থ্যাংক ইউ, বেস্ট অফ লাক পড়াশোনা করার মধ্যে।